হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার সকালবেলা আমি রেডি হয়েছি। তো আজকে আমার একটা ছোট বোনের বিয়েতে যাব। তো জামা ঠিক করেছি কি পরবো, কিন্তু জামাটা এত ভারী ছিল যে আমি পরে আবার বাসে উঠে যেতে পারবো না। তাই আমি ভাবলাম যে আমি রেডি হয়ে আমার যে আপুটার সাথে যাব তার সঙ্গে আমি তার বাসায় গিয়ে ড্রেসটা জাস্ট পরে ফেলবো। তো আমি বাসে উঠে গিয়েছি। আমি দাঁড়ানোর সাথে সাথেই বাস পেয়ে গিয়েছিলাম, গিফট নিয়েছি। আর এই তো বাসে পুরা বাস খালি ছিল। সকালবেলা অনেক রোদ ছিল বাইরে। তো আমি আপুর বাসায় আসি, এসে আমি ড্রেস চেঞ্জ করি। তো এই হচ্ছে আমার আউটফিটটা। আমি একটা সারারা পরেছিলাম। আমার লাইফে ফার্স্ট টাইম সারারা পরা। আমি কখনো আগে এরকম মানে এত জমকালো জামা পরিনি। তো আমি আপু আর আরেকটা আন্টি আমরা গিয়েছিলাম, ভাইয়া আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা বিয়েবাড়িতে ঢুকে দেখি বউ নাই, জামাইও নাই। স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই বিয়েটাতে বউ এসেছিল অনেক পরে। তো আসলে এই বিয়েটাতে আমার যে ছোট বোনটা, ওরা হচ্ছে মুসলিম এবং ওরা খুব পর্দানশীল। তো যার কারণে ওরা ছবি টবি এত তোলেনি, আমিও তুলিনি, যেহেতু এটা এক একজনের পার্সোনাল ব্যাপার। তো আমি এই যে আপুর সাথে এসেছিলাম, আমরা দুজনে অনেক ছবি তুলেছি। তারপরে আপুও একটু ভিডিও করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আউটফিটটা। তা তোমাদের কেমন লাগলো আমার আউটফিটটা অবশ্যই জানাবে। আর এই সারারা ড্রেসে আমি প্রথম, এবার আগে কখনোই পরা হয়নি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই তো খাবার চলে এসেছিল। প্রথমে আমাদের দেওয়া হয়েছিল স্ন্যাক্সের মধ্যে এগুলো, আর বোরহানিটা খুব ঝাল ছিল। আমি আসলে প্রত্যেকবার কোথাও না কোথাও বিয়েবাড়িতে গেলে বোরহানি নেই, কিন্তু খাওয়ার হয় না। তারপরে আমরা মেইন ডিশে চলে যাই। তারপরে এই তো খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা।